হত্যাসহ একাধিক মামলার আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে মানিকগঞ্জের আদালতে আনা হয়। কোর্ট আদালতের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল খায়ের জানান, সিংড়াই থানা হত্যা মামলায় 7 দিনের রিমান্ড এবং হরিরামপুর থানার মারামারির মামলায় 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বেলা 11:30টায় শুনানি হবে। 2013 সালে সিংড়াই উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25শে অক্টোবর উপজেলার গোবিন্দনল গ্রামের মজনু মোল্লা বাদী হয়ে সিংড়াইল থানার একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মেহির। মিহির, শুনানি কখন শুরু হবে নাকি শুরু হয়েছে সেটি জানাবেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে যাচ্ছে? তানিয়া, এরই মধ্যে তাকে দুটি আদালতে আনা হয়েছে। এখানে একটি শুনানি হয়ে গিয়েছে। আপনাকে যদি বলি যে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3-এ প্রথম উঠানো হয়। এটি হরিরামপুর থানার একটি মামলা ছিল এবং এইটি মারামারির মামলা। এই মামলায় পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করেছিল এবং সেখানে শুনানি শেষ হয়ে গিয়েছে। শুনানিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন আরেকটি আদালত, যে সিংড়াই থানার হত্যা মামলা আছে, এই মামলার তিনি এজাহারভুক্ত 3 নম্বর আসামি। এই মামলায় 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে তাকে এজলাসে উঠানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1 মোহাম্মদ আব্দুল নূর, যিনি বিচারক আছেন, তার আদালতে শুনানি চলছে। এখানেও 7 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে, শুনানি শেষে জানা যাবে যে এখানে তার রিমান্ড মঞ্জুর হবে কিনা। তবে আমরা যেমনটি বলছিলাম, হরিরামপুরে যে মামলাটি ছিল এটি একটি মারামারির মামলা ছিল। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর একটি অনুষ্ঠানে সেখানে মারামারি এবং হামলার ঘটনা ঘটে। সেখানে সেই হরিরামপুর থানার সেই মামলার আসামি ছিলেন। আর সিংড়াই থানার যে হত্যা মামলা, এটি 13 সালে একটি হরতালের সময় এখানে 4 জন মারা গিয়েছিল। ওই মামলার আসামি এখানে হত্যা মামলা, তারই শুনানি এখন চলছে। আমরা দেখেছি যে আদালত পাড়া এখানে নিশ্চিত একটা নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে যারা আইনজীবী আছেন, বিএনপি সমর্থিত যে আইনজীবী আছে, তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা মমতাজের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন, তারা ফাঁসির দাবিও করছেন। তো আমরা এখানে জানি তাকে কাশিমপুর কারাগার থেকে মূলত মানিকগঞ্জে আনা হয়েছিল। এই শুনানি শেষে রিমান্ডের আবেদন মঞ্জুর হলে তাকে তার পরবর্তীতে হয়তো আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে। যখন আবার রিমান্ড যখন মঞ্জুর হবে, তখন তাকে আবার মানিকগঞ্জের যে সিংড়াই থানা বা হরিরামপুর থানা এখানে নিয়ে আসা হবে, এটা পরবর্তীতে হবে। এখন আমরা আদালত পাড়ায় আছি। আমরা দেখছি যেখানে আদালত পাড়ায় বিভিন্ন আইনজীবী যারা আছেন তারাও স্লোগান দিচ্ছেন। এবং মনিরুল ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই ফিরবো আবার আপনার কাছে। দর্শক, সহকর্মী মনিরুল ইসলাম মিহির ছিলেন এতক্ষণ আমাদের সাথে।